ওয়েলকাম ব্যাক বন্ধুরা, সায়েন্স স্ট্রিমিং এর আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো ট্রাভেল ব্লগ নয়, আজকে আমরা একটা আনবক্সিং ভিডিও করব। তো আমরা কিনলাম আমাদের নতুন ইন্টারকম, ফার্স্ট ইন্টারকম এজিয়াস V6 Pro। দুটো কিনেছি, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে রাইড করি। তো এর একটা আমি অলরেডি আনবক্সিং করে আমার হেলমেটে সেট আপ করেছি ইউজটা বোঝার জন্য। আমি তোমাদের সেটা দেখাবো কি করে সেট আপ করতে হয়। আরেকটা এখনো আনবক্সিং করা হয়নি, চলো সেটা তাড়াতাড়ি আনবক্সিং করে ফেলি। তো এই মোটামুটি প্যাকেজিং। মডেল নাম্বার হচ্ছে V6 Pro। এটা ওয়াটারপ্রুফ এবং 6 রাইডার কানেক্টেড ইনক্লুডিং আমি। এটা আমরা অফলাইন মার্কেট থেকে কিনেছি, দাম পড়েছে 2900 টাকার মতো, 6 মাসের ওয়ারেন্টি সমেত। তো প্যাকেজিংটা কিরকম এসছে দেখা যাক। ভেতর আর কিছু নেই, এটাই মেন প্যাকেজিং। রয়েছে একটা ওয়ারেন্টি কার্ড, একটা ইউজার ম্যানুয়াল, যেটা এই মুহূর্তে প্রয়োজন পড়ছে না। আর এই হচ্ছে মেন প্যাকেজিং। এগুলো অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে মেন ডিভাইস। এই হলো প্যাকেট। তো ডিভাইস হচ্ছে এটা, আর তার সাথে এইটা হচ্ছে অ্যাক্সেসরি। তো চলো অ্যাক্সেসরিতে কি কি আছে দেখা যাক। এখানে আছে 4টে ভেলক্রো, অ্যাডহেসিভ ভেলক্রো, যেটা হেলমেটের ভেতর লাগবে আর কি। এরকম 4টে রয়েছে স্টিকারের মতো। এটা পেছনে আঠা দেওয়া রয়েছে, এটা হেলমেটের ভেতরে লাগবে। আমি সেটিংটা যখন দেখাবো তখন দেখতে পাবে। তো এরকম 4টে দিয়েছে। এটা বেসিক্যালি দিয়েছে কিসের জন্য সেটা দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে স্পিকার, এই স্পিকারটাকে হেলমেটে অ্যাড করার জন্য এই ভেলক্রোটা দেওয়া রয়েছে। তো এগুলো দুটো রয়েছে, এরকম দুটো দুদিকের কানের জন্য। আর এটা হচ্ছে মাইকটা, যেটা আমার সামনে চলে আসবে। তো মাইকটাকে সেট করার জন্য এখানে একটা অ্যাডহেসিভ সেটিং রয়েছে। আর যেটা রয়েছে একটা USB কেবল, সি টাইপ, চার্জ করার জন্য। আর হচ্ছে দুটো মাউন্ট, দুরকম মাউন্ট দিয়েছে। একটা হচ্ছে টেপ মাউন্ট, হেলমেটের সাইডে এটা অ্যাটাচ হয়ে যাবে। এর মধ্যে ক্লিপিংটা রয়েছে। তো প্রোডাক্টটা এইভাবে ফিট হবে। এই আঠাটা হেলমেটে যদি লেগে যায়, হেলমেটের সাইডে, প্রোডাক্টটা এইখানে ফিট হবে। বা এই জায়গাতে তোমরা ইউজ করতে পারো এরকম একটা ক্লিপ মাউন্ট, একই ব্যাপার। এটা হেলমেটের সাইডে ঢুকে গেলে প্রোডাক্টটা এইভাবে ফিট হবে। তো এই ছিল আমাদের প্রোডাক্ট। এবার চলো আমি তোমাদেরকে দেখাই হেলমেটে কিভাবে সেট হবে। আচ্ছা, তার আগে বলে দিই, V6 যে মডেলটা ছিল এর আগে, সেটা ছিল 3.5 জ্যাকের। V6 Proটা করা হয়েছে টাইপ C, বোথ কানেকশনের জন্য এবং চার্জের জন্য। এখানে বাটনস এগুলো রয়েছে। এখানে একটা সবুজ রঙের বাটনস রয়েছে কল রিসিভ করার। মোটর বাইককে সাইন দেওয়া একটা বাটন রয়েছে, যেটা দিয়ে এটা অন করতে হয়। একটা ছোট্ট বাটন রয়েছে অফের। আর ভলিউম প্লাস, ভলিউম মাইনাস, আর 1 2 3 4 ABCD, 4টে রাইডার। আর মোটর বাইকের যে অন বাটনটা, সেটা হচ্ছে প্রথম রাইডার। তো টোটাল 5টা রাইডার, আর আমি নিজে 6টা রাইডার। অ্যাট এ টাইম 6 জনের সাথে কানেক্ট থাকা যাবে, কিন্তু কথা বলা যাবে এটা একজনের সাথে। আমি দ্বিতীয় জনের সাথে কথা বলতে গেলে আমাকে এখান থেকে রাইডার সুইচ করতে হবে। তো এই ছিল ফিচার্স। এবার সেটিংটা তোমাদের দেখাই। তো এসে গেছে আমাদের স্টার্টসের হেলমেট। তো সেটিংটা দেখে নিই চলো। তো এই হেলমেটে আমরা এই মাউন্টগুলোকে ব্যবহার করব। তো ফিটিংসটা হচ্ছে মাউন্ট দিয়ে কিভাবে হচ্ছে দেখো।
এই যে দুটো মাউন্ট আমাদের, একটা টেপ মাউন্ট যেটাকে তোমরা হেলমেটের সাইডে এভাবে অ্যাটাচ করতে পারো, এইভাবে হবে অ্যাটাচমেন্টটা, বা আমি যেটা ব্যবহার করেছি আমি ক্লিপ মাউন্টটা ব্যবহার করেছি। জাস্ট প্যাডিং এর তলা দিয়ে এটাকে ঢুকিয়ে দিয়েছি, এই দেখো। ওকে, এবার এই ক্লিপ মাউন্টের মধ্যে যে মেন ডিভাইসটা ছিল আমাদের সেটা ইজিলি অ্যাটাচ হয়ে যাবে, এখানে খাঁজ করা রয়েছে, এটা অ্যাটাচ হয়ে যাবে। এই আওয়াজটা এলো, পুরো ফিক্সড হয়ে গেল। ওকে, এবার যেটা এই ওয়্যারিংটাকে সেট করতে হবে। তো আমরা এখানে দুটো স্পিকার দেখতে পাচ্ছি, দুটো কানের জন্য স্পিকার, আর এটা একটা মাউথপিস। তো স্পিকার দুটো আমি কি করেছি, এইখানে যে রিমুভেবল প্যাড গুলো আছে আমাদের কানের দুপাশে, প্যাড গুলো খুলে আমি তলায় স্পিকার গুলোকে ওয়েলক্রো দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এই দিক থেকে মাইকটা আমার সেট হয়ে গেছে। তাহলে এদিকে একটা স্পিকার, এদিকে একটা স্পিকার, আর আমার মাইকটা, এই যে মাইক তলা দিয়ে রাখিয়ে দিচ্ছি, এই মাইকটা এইখানে আটকে গেছে। আর পুরো ওয়্যারিংটা এই কভারের পিছনে কিন্তু লুকিয়ে গেছে। তো দেখার কোনো ব্যাপার নেই বা বেরিয়ে আসার কোনো ব্যাপার নেই, খুব ইজিলি নিট অ্যান্ড ক্লিন একটা সেটআপ। এই হলো টাইপ সি পোর্ট, যেটা কিনা আমাদের এইখান থেকে বেরিয়ে এইখানে কানেক্ট হয়ে যাবে। পুরো কানেকশন কমপ্লিট। এবার এটাকে অন করার জন্য এই মোটর বাইকের সাইনটাকে লং প্রেস করতে হবে, আলো ধরলো, অন হলো। পাশেই রয়েছে সবুজ রঙের কল রিসিভের বাটনটা, এটাকে লং প্রেস করলে ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে যাবে। এটার কভারেজ মোটামুটি 800 মিটার কোম্পানি ক্লেম করছে। তো আমি এটা রাস্তায় ব্যবহার করে দেখেছি, খুব ভালো সাউন্ড কোয়ালিটি। আর যেরকম বললাম যে 6টা রাইডার একসাথে কানেক্ট থাকতে পারবে, তবে অ্যাট এ টাইম আমি একজনের সাথে কথা বলতে পারবো। ওয়াটারপ্রুফ ডিভাইস, যারা গ্রুপ রাইড করছো বা যারা পিলিয়নের সাথে রাইড করছো তাদের জন্য খুব ইউজফুল একটা প্রোডাক্ট। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো।